আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম। আজকে একটা ছোট্ট জিকে এর জন্য তুমি যেভাবে পড়তে পারো এই ভিত্তিক একটা গাইডলাইন নিয়ে। দেখো, প্রথমে যদি বলতে হয় জিকে এর বিষয়টা কিন্তু ফুললি একদম প্রেশারলেস হয়ে পড়তে হবে, কেননা তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটাই খুবই লোড, তাই না? এখানে জিকে ইংলিশ নিয়ে খুব বেশি মাথা ঘামানো ফার্স্ট টাইমার হিসেবে যাবে না। সেকেন্ড টাইমার হিসেবে হ্যাঁ, অবশ্যই তোমাকে মাথাটা ঘামাইতে হবে। তবে যেই আমি গাইডটা দিব এখন বা যে গাইডলাইনটা তোমাকে বলবো জিকের জন্য, সেটাই হচ্ছে বেস্ট লাইনে জিকেতে একটা বেটার ফলাফল করার জন্য মনে করো তোমার জন্য বেস্ট হবে। দেখো, ফার্স্ট অফ অল যদি বলতে হয় জিকেতে যদি ভালো করতে চাও তোমাকে ডেইলি একটা সময় নিতে হবে। যে ভাই আমি ডেইলি 5টার সময় বা 6টার সময় আমি পড়তাম, কেন পড়তাম? কারণ হচ্ছে যে জিকের বিষয়টা একটু চাপ হয়ে যায়, সারাদিন পড়ার পরে জিকের জন্য সময় হয় না। এই জন্য 5টার সময় একটু বিকাল টাইম একটু চা নাস্তা নিয়ে আমি জিকেটা পড়তাম। এবং জিকের বিষয়টা মনে রাখবো অবশ্যই যে আমাদেরকে প্রিভিয়াস এর ঢাবির প্রশ্ন, তারপরে তোমার হচ্ছে প্রিভিয়াস এর মেডিকেলে যেগুলো প্রশ্ন আছে এগুলো অবশ্যই দেখতে হবে। বিসিএস এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ঢাবির প্রশ্ন, আর হচ্ছে এফএমসি বলো বা ডেন্টালের প্রশ্ন, এগুলোকে আমাদেরকে আলাদাভাবে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আসে আমাদের বিভিন্ন ধরো যে ভার্সিটি প্রশ্ন আছে, ধরো যে জাহাঙ্গীরনগর আছে, তারপরে ঢাবিরই আবার অনেক ইউনিটের তোমার দেখবা যে জিকে প্রশ্ন আছে। এগুলো আমাদেরকে ভালো মতো সব দিতে হবে, কেননা আমাদের যে প্রশ্নগুলো দিবে সেই প্রশ্নগুলো মেজরিটি কেসে ইভেন আমাদের জাস্ট আমাদের সালটা বাদে, যে 24 সালটা বাদে, প্রতিবারই দেখা গেছে যে প্রিভিয়াস এর প্রশ্ন থেকে তুলে দেয়, মানে একদম হুবহু যেগুলো আগে কোথাও একটা ভার্সিটিতে আসছে বা কোনো একটা চাকরি পরীক্ষায় আসছে এগুলোই তুলে দিচ্ছে। কেননা আমাদের কিন্তু জিকে কিন্তু এইভাবে সিলেক্টিভলি পড়তে হবে। আর মনে রাখতে হবে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আগে। এই জন্য জিকে ক্লাসে তখন তোমাকে বলে দিবে যে না এই সালটা বেশি ইম্পর্টেন্ট, তখন সেটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আর জিকের জন্য বলবো যে কোয়েশ্চেন সলভ দিতে হবে। তুমি থিওরি পড়বা, বাট কোয়েশ্চেনগুলোকে আগে সলভ দিতে হবে। কোয়েশ্চেনগুলো যদি সলভ না দাও তাহলে কিন্তু জিকে প্রিপারেশন কমপ্লিট হবে না। তো এটা ছিল জিকে ভিত্তিক একটা ছোট একটা গাইডলাইন, যে দেখো বিষয়গুলো কিন্তু সিম্পল। ঢাবির প্রশ্ন, তোমার হচ্ছে বিসিএস এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, এফএমসি, ডেন্টাল, এগুলো পড়তে হবে। এর বাইরে যদি সময় থাকে, আসলে সময় থাকা খুব আসলে রেয়ার, বাট যদি তোমার মনে হয় না ভাই আমার পড়া হয়েছে ভালো মতো আমি পড়তে পারি, তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো যে তোমাদের বাংলাদেশ পার্টটাকে আরো স্ট্রং করতে পারো। ইন্টারন্যাশনাল পার্টটা এখন অ্যাড হয়েছে, যদিও আমি শিওর না যে এবারও দিবে কিনা, বা যদি দেয় সার্কুলারে দেয় তাহলে ইন্টারন্যাশনাল পার্টে বেশি এফোর্ট না দিয়ে তুমি বাংলাদেশ পার্টটাতে বেশি এফোর্ট দিবা। বাংলাদেশের ক্ষেত্রে দেখবা যে এগুলো একদম ফিক্সড, কখনো চেঞ্জ হবে না। তুমি যেমন সাম্প্রতিক বাংলাদেশ এটা পড়া বেশি দরকার নাই, বাট ইতিহাস দেখতে দেখতে পারো যে ইতিহাস ধরো এই যে প্রাচীন বাংলা ইতিহাস, তারপরে হচ্ছে তোমার মুঘল, তারপরে তোমাদের এই যে মুসলিম শাসন, তারপরে হচ্ছে পাকিস্তানি শাসন, এই সব কিছু নিয়ে তোমাদের পড়তে হবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জুলাই নিয়ে একটু পড়তে হবে। জুলাই আন্দোলনে যে বিষয়গুলো ছিল সেগুলো আমাদেরকে একটু এক্সট্রা ইনফো দিয়ে পড়তে হবে। কেন? কারণ এগুলো আগের বার আমাদের আসার কথা ছিল বাট আসেনি। তো এগুলো নিয়ে এখনো দেখা যাচ্ছে বাংলাদেশে প্রচুর কথা হচ্ছে, তাই না? এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।